অস্থিরতা কাটিয়ে আবারও স্বাভাবিক রূপ নিতে শুরু করেছে জনজীবন। সীমিত আকারে চলছে অফিস, আদালত, কারখানাগুলো। রাস্তায় গণপরিবহনের দেখাও মিলছে অন্যান্য দিনের চেয়ে কিছুটা বেশি। বন্দিদশা কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরতে পারায় স্বস্তিতে মানুষ। কয়েকদিন বন্ধের পর খুলেছে শপিং মল, দোকানপাট। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের আনাগোনা। সীমিত পরিসরে চলছে অফিস, আদালতও। সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছিল দূরপাল্লার যানবাহনের দখলে। মালবাহী ট্রাক, পিকআপও ছিল চোখে পড়ার মতো। বাস কাউন্টারে যাত্রীদের উপস্থিতি ছিল গত কয়েকদিনের চেয়ে বেশি। আমরা তো খুব খারাপ সময় পার করছি কয়েকটা দিন আগে। এখন যে সুযোগ সুবিধাটা আছে এটা তো অবশ্যই ভালো। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমি সরকারের স্বাগত জানাই। এই সিদ্ধান্ত জনগণের জন্য মঙ্গলজনক। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত শিথিল করাতে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা এই 4টা পর্যন্ত গাড়ি চালাবো। স্থবিরতা কাটতে শুরু করেছে খুলনাতেও। যানবাহনের সয়লাব নগরীর সড়কগুলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। 5 দিন পরে মানুষ তার কর্মে আস্তে আস্তে যোগদান করতে পারতেছে। অফিস আদালত খুলে দিয়েছে, যার যার কর্ম সে করতে পারতেছে। সার্বিক পরিস্থিতি খুবই ভালো। মানুষের খুব ভোগান্তিতে ছিল, এই ভোগান্তি দূর হইল। এখন শান্ত পরিবেশ বিরাজ করছে, এজন্য খুবই ভালো লাগছে। বিগত 4টা দিন ঘরে অনেক বন্দি ছিলাম, তো আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগতেছে। প্যাসেঞ্জার মোটামুটি আছে, ইনশাল্লাহ রোডটা অনেক ক্লিয়ার। নওগাঁর বাস স্ট্যান্ডগুলো থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। যাত্রীরা ভিড় জমাচ্ছেন কাউন্টারে। যান চলাচল স্বাভাবিক হওয়ায় কমেছে ভোগান্তি। হঠাৎই গাড়ির চাপে সড়কের কয়েক জায়গায় যানজটেরও সৃষ্টি হয়। গাড়ি ছাড়লো কেবল আজকে সকাল থেকে ছাড়ছে গাড়িগুলো, যেটা হোক যাত্রী হালকা পাতলা চলাচল করতেছে। 12 ঘন্টা 8 ঘন্টা চালাতে লাভ হচ্ছে না, যাত্রী বাড়াচ্ছে না। তো রাজশাহীতে পুরোদমে চলছে ব্যাংক, আদালতের কার্যক্রম। ব্যাংকের বিভিন্ন শাখায় ভিড় জমিয়ে লেনদেন করছেন গ্রাহকরা। আদালত পাড়ায় বেড়েছে লোকজনের আনাগোনা। বন্দিদশা কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরতে পারায় খুশি অনেকেই। এই কদিন বন্ধ ছিল, রাস্তাঘাট পুরাপুরি ফাঁকা ছিল। আজকে প্রথম দিন কোর্টে, তারপরেও অনেক ভিড় দেখা যাচ্ছে। তবে অনেক কোর্টের কাজকর্ম মোটামুটি কমই চলতেছে। চেক বই নিলাম, চেক বই শেষ হয়ে গেছিল, নিলাম। আর সাহেবের অ্যাকাউন্ট থেকে টাকা উঠালাম। কারফিউ শিথিলের ঘোষণায় খুশি রংপুরের বাসিন্দারা। এর মধ্যে খুলেছে শপিং মল, দোকানপাট। প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পাশাপাশি কেউ কেউ ছুটছেন ইলেকট্রিসিটি বিল পরিশোধ করতে। দেশের পরিস্থিতি যে অবস্থা, এই অবস্থায় লোকজন তো বের হতেই পারে না কিছুদিন। 1 সপ্তাহ পর বেরিয়েছি, দেখা যাক বাণিজ্য কেমন হয়। অনেক ভালো লাগতেছে, কারণ ওইভাবে তো জীবন চলে কি। আমি কারেন্ট বিল দিলাম, আজকে কারেন্ট বিল দিয়ে ভালো লাগতেছে। সব কিছু প্রয়োজন আছে। তো অফিস খুলছে, অবশ্যই এটা আমাদের জন্য ভালো, কারণ আমরা যারা নিম্ন আয়ে শ্রমজীবী মানুষ আছে বা যারা লেবার শ্রেণীর লোক আছে তাদের জন্য সুবিধা হয়েছে। পরিস্থিতি তো দেখতেছি মোটামুটি ভালোই আছে। এই জন্য কালকে আসছিলাম, ঘুরে গেছি। আজকে দেখেছি মোটামুটি পরিস্থিতি ভালোই আছে। এই জন্য আজকে যাই, মেয়েদেরকে নিয়ে যাইতেছি। গত কয়েকদিনের উদ্বেগ, উৎকণ্ঠার পর আবারও স্বাভাবিক জনজীবনে ফিরতে শুরু করেছে দেশের জনগণ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।